হাই। তো এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন বাজছে রাত 12:30, মানে 12:25 এরকম হবে। তো এখন ব্লগটা স্টার্ট করার একটাই কারণ, আজকে আমার হাজব্যান্ডের জন্মদিন। তো আজকেও বাড়িতে ফিরছে। তো সেই কারণে একটা আলাদা আনন্দ হচ্ছে, আর ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো সেই কারণে ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। তো আসার সময় হয়ে এসছে, তো আসুক, তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে। ও, আরেকটা কথা বলে রাখি, যেহেতু আমার হাজব্যান্ড এগুলো পছন্দ করে না, তাও ইচ্ছে হলো, অনেক দিন পর আসছে। আহ, আজকে খুব ভালো একটা দিন, ওর জন্মদিন। তো কিছু সারপ্রাইজ রেখেছি ওর জন্য। আমি জানি না ওর রিয়াকশানটা কেমন হবে। তো আমার জানাই আছে ও কি বলতে পারে। তো তোমরাও দেখে দেখে নিও কি বলতে পারে। তো এখন তোমাদের কিছু বলবো না, আসুক তারপর। তো চলো এখন টাটা, পরে দেখা হচ্ছে। তো ফাইনালি ও বাড়িতে চলে এসছে, এখন বাজছে 1:45, আর আমার তো ছেলে ঘুমিয়ে গেছে। তো বাকি যা কিছু হবে পরে সকালবেলার দিকে। চলো। সকালবেলায় আমি সব কেটে কুটে নিয়েছি রান্না করব বলে। শাক, বেগুন, বিনস, কলা, আলু সমস্ত কিছু কেটে নিয়েছি ভাজার জন্য। আর আমি তো সকালবেলা পায়েসটাও বসিয়ে দিয়েছি, এই যে। আর টিফিনে আমার বর বলল যে ছোলার ডাল আর লুচি খাবে, সেই জন্য একটু ছোলার ডাল বানাবো, লুচি। ওই তো সবে ঘুম থেকে উঠেছে। উনি সকালবেলায় উঠেছেন, চাটা ঠান্ডা হয়ে গেল। ওঠো, আজকে সত্যিই বেলা হয়ে গেছে এটা ওটা করতে। হ্যাঁ, স্নান টান করে ঠাকুর পুজো করে নিলাম, নিয়েই তারপরে সমস্ত কিছু করলাম। এখন মোটামুটি বাঁধাকপি হয়ে গেছে, ডাল সেদ্ধ হয়ে গেছে। এখন হচ্ছে মাটনটা হবে, আর মাছটা হলে হয়ে যাবে। মটনের আলু, আর এই যে এখন কটা বাজে? 3:30। এই যে আমারটা খেতে বসেছি, না কোনো ভাজাভুজি নিয়েছে, কোনো কিছু ডাল নিয়েছে, কিচ্ছু না। আর এটা হচ্ছে এই যে বড়বাবুর জন্মদিন। জন্মদিনে কি হয়েছে মেনু, দাঁড়াও। ঘেঁটে দিলে তুমি, ঘেঁটে দিলে। এটা কোথায় দেবো এবারে? না, জন্মদিনের মেনু সাদা ভাত, বাসমতি রাইস আছে, লাল শাক ভাজা, বেগুন ভাজা, বিনস ভাজা, কলা ভাজা, আলু ভাজা, একটা স্যালাড, ডাল, বাঁধাকপির তরকারি মটরশুঁটি কড়াই দিয়ে, এটা সর্ষে পাবদা, এটা মাটন, এটা হচ্ছে গুড়ের পায়েস, এটা হচ্ছে 5 রকমের সন্দেশ, গুড়ের রসগোল্লা, আর এটা হচ্ছে দই। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার অভি, হ্যাপি বার্থডে টু ইউ। ক্ল্যাপ কর। রে বাবা রে, দাঁড়াও।
জন্মদিন ঘিরে আমার ছেলে ভীষণ এক্সাইটেড ছিল যে ওর বাবাকে কী কী দেয়া যায়, বাবার জন্য কি করা যায় জন্মদিনের দিনটা। তো ও বাবার জন্য সারা বছর ও টাকা জমায়, যেমন হচ্ছে আমি বাজার টাজার গেলে আমি ওর হাতে কিছু কিছু দিই, সেগুলো ভাণ্ডারে ফেলে। তো ওর মনের একটাই ইচ্ছা যে ওর বাবাকে কি গিফট করবে। এটা বেশ ভালোই লাগে, এটা যদি বড় পর্যন্ত থাকে তো আমার থেকে ভাগ্যবান আর কেউ হবে না। তো যাই হোক, ও স্মার্ট ওয়াচ ও অর্ডার করেছিল ওর বাবার জন্য। তো আমি চকলেটগুলো দিয়েছি আর ও স্মার্ট ওয়াচ দিয়েছে। তো এই করে কেটে গেল জন্মদিনে কেক কাটা। আর ওর বাবার জন্য স্পেশালি কফি বানিয়েছিল ও নিজের হাতে। তো ভীষণ ভালোবাসে, ওর বাবা আসলে কি করবে না করবে ও সারাদিন এক্সাইটেড থাকে। তো ওর বাবা কিসে খুশি হয় সেটার জন্য ও ভীষণভাবে এক্সাইটেড থাকে যে বাবাকে কি করলে খুশি করা যায়। তো আমি গ্যাসের কাছে দাঁড়িয়েছিলাম, গরম জলটা আমি করে দিয়েছিলাম, বাকিটা ও কফি বানিয়েছে ওর বাবার জন্য। আর ওর বাবাকে কফি দিতে যাচ্ছে, দেখো রিয়াকশনটা কি হয় দেখো। কফি নিয়ে যাচ্ছে, এই যে এই দেখো তোমার জন্য নিজে কফি বানিয়েছে, দেখো ছেলে। বিস্কুট লাগবে তো? খেয়ে দেখো কেমন হয়েছে, কেমন হয়েছে, ভালো হয়েছে? ওরে বাবা, उससे भी खराब है वो तो तभी भी बोलते हैं ঠিক আছে চলো, भाई ও কাজ করছে, অফিসের কাজ, ডিস্টার্ব করবো না।